আসসালামু আলাইকুম গাইজ, আজকে চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো নতুন কিছু বানাবো, মানে নুডলস। তো আমি সবার আগে এখানে পানি বসিয়ে নিয়েছি। পানিটি গরম হওয়ার পর আমি এখানে মিস্টার নুডলসটা দিয়ে দিব। 2 প্যাকেট মিস্টার নুডলসটা দিয়েছি ভালোভাবে গরম পানিতে। এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আর মনে রাখবেন এটা কিন্তু একদম গরম পানিতেই নুডলসটা ছেড়ে দিতে হবে সিদ্ধ করার জন্য, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। পরে আমি এটাকে ভালোভাবে দেখে নিচ্ছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। সুন্দরভাবে ভালো করে এটা সিদ্ধ করে নিতে হবে। আমি নাড়াচাড়া দিয়ে আগে দেখে নিচ্ছি যে হ্যাঁ এটা সিদ্ধ হয়েছে কিনা। অ্যান্ড সিদ্ধটা হোক, সিদ্ধ হওয়ার পরে আমি এটা পানিতে ঝরে নেব। অ্যান্ড এতে করে আমি একটু কড়াই নিয়েছি, তাতে আমি গরম তেলে পেঁয়াজ এবং মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব এবং সামান্য পরিমাণে লবণও দিয়ে দিয়েছিলাম। সুন্দর করে ভাজার পরে আমি এখানে একটা ডিম অ্যাড করব। ডিমটা দিয়ে দেওয়ার পরে এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবং আমি একটুখানি ম্যাজিক মশলা ওইটাতে অ্যাড করেছিলাম পরে, সামান্য দিয়েছিলাম কারণ ম্যাজিক মশলা আমার স্যুট করে না। সো আমি ম্যাজিক মশলা খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম এবং একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছিলাম। এবং আমার যে সিদ্ধ গরম রোস্টটা ছিল সেটা আমি সেই সাথে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি রোস্টটা রান্না করে নেব। দেখতে আসলে মাসাল্লাহ এত সুন্দর হয়েছিল, হয়তো এটা ভালোভাবে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। দেখতে অনেক লোভনীয় এবং খেতে অনেক মজা হয়েছিল। নাড়াচাড়া করতে করতে সেই সাথে আমি এটার মশলাটাও দিয়ে দিলাম। নুডলসের যে মশলাটা এটা ভালোভাবে এখন নাড়াচাড়া দিয়ে নিব সুন্দর করে। নাড়াচাড়া দেওয়ার পরে এটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, যেটা কালার দেখেই আপনারা বুঝতে পারছেন। আপনি চাইলে সয়া সসও অ্যাড করতে পারেন। আমার কাছে সয়া সস ছিল, বাট আমার সেটা ভালো লাগে না, সো আমি দিই নাই। তো এখন এটা রান্না শেষ হয়ে গিয়েছে। সো গাইজ, এটা আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি এবং সেই সাথে আমি সস দিয়ে খাবো। সস দিয়ে কিন্তু অনেক মজা। নিশ্চয়ই তোমরা কি ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।